যুক্তির কথা। সে নিজে নামলো, তার ছেলেটাকে গাধার পেটে সওয়ার করে চললো। কিছু দূর যাওয়ার পর দ্বিতীয় গ্রুপের সঙ্গে দেখা। এই লোকগুলো করে তো কত বড় বেয়াদব, বাপ হেঁটে যায় আর এই পোলায় গাধার পিঠে সওয়ার হয়ে যায়। আর বাপটাই বা কিরকম, ছেলেটারে বেয়াদবি শিক্ষা দিতেছে। লোকটা বলল যুক্তির কথা, যে বাপে হেঁটে যাবে, ছেলে গাড়িতে সওয়ার হয়ে যাবে, এটা মানায় না। ছেলেটা বলল তাহলে এক কাজ করি, দুজন সওয়ার হই। বাপ বেটা দুইজন ছোট একটা গাধার পিঠে সওয়ার হয়ে গেছে। 3 নম্বর গ্রুপের সঙ্গে দেখা। কত বড় জালিমের জালিম, ছোট একটা গাধা, অবলা একটা প্রাণী, বাপ বেটা দুইজনের কান্দে সওয়ার হয়ে বসে, কত বড় খারাপ মানুষ। লোকটা কয় যুক্তির কথা, এইভাবে দুইজন মানুষ একটা গাধার পিঠে সওয়ার হওয়া ঠিক হয় নাই, কি করব? এখন বাপ বেটা দুজন নামছে, এখন দুইজন হাইটা চলে, গাধারাও হাইটা চলে। এবার চতুর্থ গ্রুপের সঙ্গে দেখা। তারা কয় দেখ 3টা গাধা হাইটা যায়। আরে গাধা আছে, তোমার সওয়ারি আছে, আরোহণ আছে, বাহন আছে, তোমার হাতে মোটর সাইকেল আছে, তুমি মোটর সাইকেলও ঠেলে নিয়ে যাও, তুমি হাইটা যাও, এটা কিছু হইলো? তুমি সওয়ার হও, মানে তোমার ছেলেকে সওয়ার করো, যে কোনো ভাবে বাহন আল্লাহ দিছেন আরোহণ করার জন্য, এটা হাঁটায় নেওয়ার জন্য তো না। গাধা না হলে এই কাজ করে নি। লোকটাকে কথাটা যুক্তি আছে। এখন সে করবে কি? এবার চিন্তা করতেছে, আমি সওয়ার হইলাম, পাষণ্ড বাপ হইলাম, পোলারে সওয়ার করাইলাম, ও বেয়াদব হইলো, দুইজন সওয়ার হইলাম, পাষণ্ড হইলাম, দুজন নামলাম, গাধা হইলাম। এখন করবে কি? লোকটা বিরক্ত হয়ে গাধাই রাখবো না সাথে, যা। গাধাটারে ছেড়ে দিছে, গাধা লাফাইতে জঙ্গলে চলে গেছে। এখন ওখান থেকে বাড়িতে ফেরত আসছে। বাড়িওয়ালি অপেক্ষা করতে যে গাধা বিক্রি করে 10,000 টাকা আনবে, তার অনেক বড় পরিকল্পনায় 10,000 টাকা দিয়ে বাড়িতে আসার পর জিজ্ঞাসা করছে, কত বেচছো গাধা? কত টাকা বেচছো? টাকা কই? এখন তো পড়ছে বিপাকে, গাধা তো বেশি নাই। কথা গাধা কই? পাবলিকের এই যুক্তির ঠেলায় পড়ে গাধা ছেড়ে দিছি। এই গাধা থাকলেই মানুষ জিজ্ঞাসা করে আর মানুষের কাছে প্রশ্নে আটকা পড়ি, এই জন্য গাধা ছেড়ে দিছি, গাধা তো জঙ্গলে চলে গেছে। এই কথা শুনে তো বাড়িয়ালি এমন খেপা খেপছে, ঘরের ভিতর থেকে ঝাঁটা নিয়ে আসছে, যে গাধা খুঁজে নিয়ে আসবা, নাহলে এই বাড়িতে উঠলে ঝাঁটার বাড়ি একটা মাটিতে পড়বে না। মনে রাখবেন, ইসলামের পথে চলতে গিয়ে যারা এভাবে যুক্তির পিছনে ছুটতে থাকবে, জীবনের শেষ প্রান্তে কপালে ঝাঁটার বাড়ি ছাড়া কিছুই জুটবে না। এই জন্য ইসলাম কখনোই যুক্তির উপর নির্ভর করে না, এবং যুক্তির উপর নির্ভরতার শিক্ষাও দেয় না ইসলাম। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই জন্য এই যে বাতিল মতাদর্শ, ওজনকে অস্বীকার করার এই ভ্রান্ত মতবাদকে খণ্ডন করার জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি প্রমাণ দিয়েছেন। তবে যুক্তির প্রমাণ না, দর্শনের প্রমাণ না, বৈজ্ঞানিক বিশ্লেষণের প্রমাণ নয়, বরং এমন প্রমাণ দিয়েছেন যেটা মুসলমানদের জন্য চিরস্থায়ী এবং সময়ের জন্য যেগুলো কার্যকর। সেই প্রমাণ হলো দুটো। 1 নম্বর হলো আল্লাহর কোরআন, 2 নম্বর হলো নবীর হাদিস। এই জন্য ইমাম বুখারী প্রথম প্রমাণ দিয়েছেন আল্লাহর কোরআনের দ্বারা। সূরাতুল হজ্জের আয়াত উল্লেখ করেছেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। কিন্তু আসলে মিজানের প্রকৃত অর্থ দাড়িপাল্লা নয়। মিজানের অর্থ হলো এমন বস্তু যেটা দিয়ে কোনো কিছু পরিমাপ করা হয়। তো পরিমাপ করার জন্য সবসময় দাড়িপাল্লার দরকার হয় না। বিভিন্ন জিনিস বিভিন্নভাবে পরিমাপ করা হয়। আলু পটল না হয় দাড়িপাল্লা দিয়ে মাপলেন আপনি, কিন্তু বাতাসের আর্দ্রতার পরিমাপ কত ডিগ্রি সেলসিয়াস, এটা দাড়িপাল্লা দিয়ে মাপা যাবে? এটা মাপার যন্ত্র ভিন্ন, আবহাওয়াবিদদের কাছে থাকে সেই যন্ত্র। মানুষের শরীরে জ্বর আসছে, জ্বর, এখন জ্বর কত ডিগ্রি, এটা পাল্লায় উঠে মাপা যাবে? এটা মাপার ব্যবস্থা আলাদা আছে, থার্মোমিটার। আপনার ব্লাডের মধ্যে, রক্তের মধ্যে প্রেসারের গতি কি পরিমাণ, সেটা মাপার যন্ত্র ভিন্ন। শরীরের সুগার, ডায়াবেটিক্সের মাত্রা কি পরিমাণ, সেটা মাপার পদ্ধতি ভিন্ন। প্রত্যেকটা জিনিস মাপার আলাদা আলাদা পদ্ধতি আছে। মানুষের স্পিড, গাড়ি চলতেছে কত গতিতে, যেখানে স্পিড লিমিট আছে 80 কিলোমিটার, ওই রাস্তায় 100 কিলোমিটার বেগে চললে সামনে পুলিশে ধরে, বলে যে আপনি ওভার স্পিডে চালাচ্ছেন, ফাইন দেন, মামলা হবে আপনার নামে। আমি ওভার স্পিডে চালাচ্ছি, আপনি বুঝলেন কেমন? কই যে মেশিন ধরছি,
মেশিনের সামনে দিয়ে আপনার গাড়ি গেছে, বোঝা গেছে আপনার গাড়িতে স্পিড ছিল 100 কিলোমিটার। 1 সেকেন্ডের 50 ভাগের 1 ভাগ সময়ের মধ্যে গাড়িটা গেছে, এতেই সে মেপে ফেলছে গাড়ির গতি কত ছিল, 100 কিলোমিটার। তো গাড়ির গতি মাপার যন্ত্র ভিন্ন আছে, কথা বলেন ঠিক না? এমনকি দুধের মধ্যে পানি মিশানো হয়েছে। দুধও তরল জিনিস, পানিও তরল জিনিস। এই তরলের মধ্যে তরল মিলানোর পরে কতটুকু আসলে গরুর থনের দুধ আর কতটুকু চাপকলের থনের দুধ, এটা পরিমাপ করার জন্য যন্ত্র আছে। এটা দুধের মধ্যে দিলেই পরিষ্কার হয়ে যায় যে গরুর দুধ এতটুকু, চাপকলের দুধ এতটুকু। তো এগুলো সব আবিষ্কার করেছে মানুষ। মানুষ যেই মেধা দিয়ে এত কিছু আবিষ্কার করলো। মোহাম্মদ আলী কেলে একটা বক্সিন মারছে, সঙ্গে সঙ্গে কম্পিউটার স্ক্রিনে ভেসে উঠে যে এই বক্সিনটার ওয়েট ছিল 360 কেজি। তো সে বক্সিন মারলো আরেক ব্যাটারে, আর মোবাইল কম্পিউটার স্ক্রিনে ভেসে উঠলো মোহাম্মদ আলী কেলের বক্সিনের ওজন কতশো কেজি। তো এই যে এগুলো মাপলো মানুষ, মানুষ যেই মেধা দিয়ে এই সকল মাপার ব্যবস্থা আবিষ্কার করলো, মানুষের এই মেধা সৃষ্টি করছেন কে? তাহলে সেই আল্লাহ মানুষের আমল পরিমাপ করবেন, মানুষের কথা পরিমাপ করবেন, এটাতে আশ্চর্যান্বিত হওয়ার কিছু আছে? সবই আল্লাহ পাকের কুদরতের পক্ষে আসান এবং সহজ। এই জন্য আল্লাহ পাক কোরআনের আয়াতের দ্বারা সাব্যস্ত করে দিলেন যে কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আমল, কথাবার্তা সব কিছু পরিমাপ করার জন্য ব্যবস্থা করব। এবং এমন ব্যবস্থা করব ফালা তুজলামু নাফসুন শাইআ, কোন মানুষের উপরে এক চুল পরিমাণ, যাররা পরিমাণ অন্যায় করা হবে না। তুমি কাজ করছো 2টা অপরাধ, তোমাকে